বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে আমি যে ফায়জার সাথে আমি মিলিত হয়েছি আজকে সবার সামনে, আপনাদের সামনে, এবং প্রথম তার সাথে সাক্ষাৎকার করলাম। তার নানি আছেন এখানে বসা, এটা হচ্ছে ফায়জার বড় বোন, এই হচ্ছে ফায়জা। আমি যে আমার যে প্ল্যানগুলো নিয়ে ওনাদের সাথে কথা বললাম, তার মধ্যে প্ল্যানটা হচ্ছে যে ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হবে, ফায়জাকে যাতে আর ফুল বিক্রি করতে না হয় সেটার জন্য যে ফায়জার নানুর যে দাবি হচ্ছে একটা ফলের দোকান করে দেওয়া, সেটার জন্য আমি রাজি। শুধু ফলের দোকান না, ফলের দোকানে মাল টাল যে যত কিছু লাগে সবকিছু দিতে আমি রাজি আছি, এখনো আছি। কিন্তু ফায়জাকে উনি বোর্ডিং স্কুলে দিবে না, ফায়জাকে উনি বোর্ডিং স্কুলে দিবে না। এবং উনি শেষ পর্যন্ত এরকম বলছে, যদি ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হয় প্রয়োজনে আমার মৃত্যু হবে, আমি দিব না। মানে ওনার যে ভাষ্যটা এরকম। তো আমি আপনাদের সবার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমি যে প্ল্যানটা নিয়েছি সেটা হচ্ছে ওনাদেরকে আমি 1 মাস সময় দিয়েছি একটু চিন্তা করার জন্য। এর মধ্যে আমি আশা করি আপনারা সবাই দয়া করে একটা খেয়াল রাখবেন, ফায়জা যাতে যে ফুল বিক্রি করতে না হয়। আমি ফায়জার যে আগামী যে 1 মাস আছে, আমি ওনার যে দরকার ওনার নানিকেও আমি এক্সট্রা হেল্প করব, ফাইন্যান্সিয়াল যতটুকু সাপোর্ট লাগে ততটুকু দিব। তবে আমার শর্ত হচ্ছে ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হবে, যাতে ফায়জা, কিন্তু সেফটিটা এখানে ইম্পর্টেন্ট, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমি ফায়জা যদি বোর্ডিং স্কুলে যায়, তার লেখাপড়ার দায়িত্বটা পুরো আমার সাথে, ওর পুরো পরিবারের দায়িত্ব আমার। ওদেরকে দোকান টোকান করে দিব, তারা যাতে চলতে পারে সুন্দরভাবে। একই অবস্থায় প্রয়োজন হয় আমি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিব যে ফায়জার নামে, যাতে এখান থেকে যে প্রত্যেক মাসে যে ইন্টারেস্ট আসে সেটা আমার ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হবে। এই ইন্টারেস্টটা ফায়জার ভবিষ্যতের জন্য এই টাকাটা জমলো, এবং তার বয়স যখন 18 হলো তখন সেই 18 বছর বয়সে সেই টাকাটা সে উইথড্র করতে পারবে। তো আমি এই বিষয়টা নিয়ে অলরেডি আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছি, এই মাত্র ফোনে কথা বললাম সবার সাথে। আমি সবকিছু মানসিকভাবে রেডি। এখন ফায়জার যে নানুর কথা হচ্ছে না, ফায়জা আমার সাথে থাকবে। ফায়জার যে লেখাপড়া যে ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত এখনো নিচ্ছে না। আমাকে আবার আপনাদের সামনে বলতে হচ্ছে যে আমি আপনাদের সবার কিন্তু সহযোগিতা চাচ্ছি এই বিষয়টা নিয়ে, কারণ আজকে হোক কালকে হোক আবার কিন্তু হয়তো এই নিউজ আসবে, ফায়জাকে আপনারা ফুলের দোকানে দেখলে যে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট দায়িত্ব নিল, তাহলে এটা কি হলো। আমি ব্যর্থ হয়ে আমি আপনাদেরকে জানালাম যে আমি আপনারা নিজেই যে ফায়জার আম্মাকে আমি 1 মাস সময় দিছি, নানিকে 1 মাস সময় দিছি। আপনি 1 মাস সময় চিন্তা করবা, আপনার নাতি আপনি চিন্তা করবেন যে কি করবেন না করবেন। কি সিদ্ধান্ত উনি নিলেন, কি কারণে আপনি দিতে চাচ্ছেন না? মাইকটা যদি একটু মাইকটা যদি তুমি একটু সরিয়ে দাও, এই ক্যামেরাটা পুরো না, সিদ্ধান্তটা আস্তে আস্তে এখন নিলে একটা বারে পরে লেগে আবার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা থ্যাংক ইউ। না আপনি নিজে খোকা, আমি ফাইজারে রাস্তা লইয়া আনলাম মানে যে ফাইজা বাচ্চা তাকলানে থেকে আমি স্কুলে লইয়া গেলাম না, এলাম না কতটুকু যখন কারান্টাইন করছেন তখন আমার কথাটা আইছে যে যে বোর্ডিং স্কুল বোর্ডিং এ দিবা আপনি, ওই বোর্ডিং এর নিচে আমাদের রুম লইয়া দেব, ওই এখানে থাকা লাগবো। ফাইজা বোর্ডিং এর রুম হয়নি না, আশেপাশে না। আচ্ছা আচ্ছা, উনি আপাতত ওনার যদি সিদ্ধান্তে অটল হয় তাহলে আমরা সেই চেষ্টাও করবো যে এটা আমি আমার ট্রাস্ট সেক্রেটারি এখানে আছেন, আমি যে ওনাকেও জানালাম। মা তাহার 3 মাসের গর্ভ দিয়ে বাবাই তুই গেছিল, এই মেয়ের অত বড় আমার ওই ভাই এনতে নিছিল, অত বড় থাকতে এই সময় ভাই যে 3 মাসের গর্ভ দিয়ে বাবাই। এটা আপনি কিন্তু যে ফায়জার জন্য কোনো ফেভার করেন নাই, আপনি করছেন এটা আপনার দায়িত্ব পালন করছেন একটা নানি হিসাবে, এটা আপনার দায়িত্ব। এবং একই সাথে আপনার দায়িত্ব হচ্ছে ফায়জাকে হচ্ছে লেখাপড়া করানো, তাকে মানুষ বানানো, তার ভবিষ্যৎ গড়া, এটা হচ্ছে আপনার দায়িত্ব।
ঠিক আছে? তো আপনি যদি যেটা যে ওর বয়স কিন্তু 10 হয়ে গেছে, এখন কিন্তু যে বাংলাদেশের রীতিনীতি যেমন ক্লাস 4-এ থাকার কথা, 5-এ থাকার কথা, সে কিন্তু স্কুলের যে ক খ জানে না। তো যার কারণে এর দায়িত্ব আপনাকে নিতে হবে, যেখানে আপনার ব্যর্থতা ছিল। তো আমি আপনাকে আবার বলতেছি, আপনি চিন্তা ভাবনা করবেন, যদি হয় আপনি যদি যেটা বলতেছেন আপনি স্কুলে নিয়ে যাবেন আসবেন, সেই সময়টা আপনি পাবেন কিরকম? কারণ আপনি যদি ফলের দোকান দেন, আপনি যে পারবেন না, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপাতত যে এটা নিয়ে আমার ট্রাস্ট সেক্রেটারির সাথে, ট্রাস্ট সভাপতির সাথে আলাপ আলোচনা করতেছি। 2টা অপশন আমরা পেলাম। এর মধ্যে একটা অপশন হচ্ছে উনি স্কুলে নিয়ে যাবে আসবে, এটা আমাদেরকে লিখিতভাবে দিতে হবে যে স্কুলে নিয়ে যাবে আসবে, এবং সাথে আমরা একটা ফলের দোকান করে দিলাম। আরেকটা হচ্ছে বোর্ডিং স্কুল যদি করি, সেই বোর্ডিং স্কুলের পাশে ওনাকে কোথাও যে থাকতে দিতে হবে, সেই ব্যবস্থাও আমরা মাথায় রাখলাম। এবং এই সিদ্ধান্তটা আপনাদের সবার মাধ্যমে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আজকের পরে আল্লাহ ওয়াস্তে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, হাত জোড় করে। রিকোয়েস্টটা হচ্ছে আপনি কোনো ফুলের দোকানে ফায়জাকে আর নিয়ে যাবেন না, 1 নাম্বার 2, আল্লাহ ওয়াস্তে ওই যে অনেক রকম দেখবেন যে অনেক মানুষ, হয়তো সেই ইউটিউবার না, হয়তো সে সংবাদকর্মী না, আপনি তো চিনবেন না, আপনার বাসায় যাবে, ফায়জাকে যে বাচ্চা মেয়ে, ফায়জার শরীরে হাত দিবে, মানে অনেক রকম, মানে যেগুলা ইভিটাইজিং করবে। আপনি কিন্তু এটা বুঝার দরকার। আপনি মনে রাখবেন, এটা কিন্তু ফায়জার কিন্তু নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এবং হচ্ছে যে শিশু নির্যাতনের অনেক ধরনের সমস্যা পড়তে পারে। তো আপনি আজকের পর থেকে, আমি জানি না আপনারা মনে কেউ কষ্ট নিয়েন না, আমি যেটা বলতে চাচ্ছি যে ফায়জাকে আপনারা যে চেষ্টা করবেন যে যতটুকু কম পারেন মিডিয়ার সামনে আনতে। আমি এই জন্য বলতেছি, আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে মেয়েটার নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, ঠিক আছে? আর আমি যতটুকু লাগে, আমি আজকে আপনাকে এখন আজকে আমি আমার যে আপনি মনে প্রশ্ন করছিলেন স্বর্ণের কথা, কি জিজ্ঞাসা করছিলেন যে আমার ওয়াইফ 1,44,000 যে স্বর্ণের রিসিপ্টটা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে যে প্রায় ধরেন 1,44,000 টাকা দিয়ে আমার ওয়াইফ এই স্বর্ণের চেইনটা কিনে দিছে ওরে। আমি আপনাকে আজকে টাকা আরো যে একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যাব, এই টাকাটা আপনি রাখবেন, যে ফায়জার জন্য একটু কোনো খরচ টরচ কিছু যা লাগে আপনি চালাইলেন। আপনি চিন্তা ভাবনা করেন যে এখানে আমার যে ট্রাস্টের যে সহসভাপতি আছেন, ট্রাস্ট সেক্রেটারি আছেন, বা আমাদের সংবাদকর্মী, আমাদের ভাই যারা আছেন, সবাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে যে এবং যে ফায়জার নিরাপত্তাটা, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা করব। আর এখানে 2টা স্কুল ব্যাগ আছে, একটা হচ্ছে তোমার জন্য, তোমার বোনের জন্য, এটা হলো ফাহিম আঞ্চলিক ট্রাস্টের পক্ষ থেকে, আর এটা হচ্ছে তোমার জন্য, এটা হলো স্কুল ব্যাগ 2টা। আর আমি ইনশাল্লাহ, আপনি যেটা বলছেন ও স্কুলে পড়তে আপনি রাজি, তাই তো? আচ্ছা, তাহলে আপনি এটা আমাদের পুরো প্ল্যানটা আমরা করে নেই। আপনার ফলের দোকান একটাও তো দরকার, আমি ফলের দোকানও করে দিচ্ছি আপনাকে। ওকে স্কুলেও পড়াবেন, ওর সব খরচ দায়িত্ব আমার। আপনি যদি ওকে যদি সুন্দরভাবে স্কুল খরচ সবকিছু আমি চালাবো, করতে পারেন, তাহলে আমি ওর নামে ফিক্সড ডিপোজিট করে দিব, কারণ বিনিময়ে আমি আমার মেয়েটাকে স্কুলে যে পড়াতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আবার আর একটা কথা, আমি সব বলছি যে ভাই যার একটা বই আছে, যেটা বলতে পারবেন আপনি, আমি একটা বলছি নি। আচ্ছা 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 তারপরে আমি তান্ডব কইছি, আচ্ছা ভাই না আমাদের রাস্তায় তাই আমাদের ভাগ লইছে সুন্দর লাগে, তা সিনের লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এগুলো বাদ দেন, এগুলো যে কত কথা হয়, অনেক কথা আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, এগুলো বাদ দেন। আমি জাস্ট যদি এই দায়িত্বতে ব্যর্থ হন, আপনারা যদি, আমি যে দায়িত্ব দিব, ফলের দোকান করে দিব, সবকিছু করে দিব, কিন্তু এরপরে যদি আপনারা যদি লাস্ট মুহূর্তে যদি আপনারা যে হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করে ফেলেন, তাতে কি হবে জানেন? আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে আমি বলতেছি, আমি কিন্তু আমার দায়িত্ব থেকে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার মন কাঁদবে। এই সাংবাদিক কর্মী যারা আছেন, এত কষ্ট করে আসছেন, সবার কিন্তু মনে কষ্ট হবে এই মেয়েটার ভবিষ্যতের জন্য। শুনেন, আমি, আপনি কি জানেন আমার লিস্টের, আপনাকে আজকে যে সাংবাদিক আপনাদের সবার সামনে লাস্ট একটা কথা বলি, এটা আমার আসলে এটা আমার ক্যারেক্টারে পড়ে না, এটা বলা ঠিক না। আমার আজকে হিসাবে 143 জন 143 বাচ্চাদেরকে আমি কিন্তু লেখাপড়া খরচ চালাচ্ছি শুধুমাত্র ঢাকার মধ্যে। এই পথ শিশু মানে স্কুলে ভর্তি করে দিছি 143। এটা কখনো এই সুযোগ আমি এটা চাই না, যেটা সাংবাদিকদের সামনে বলি। আমার ওই জিনিসটা মাথায় রেখে করতেছি যে আমার বাচ্চা, আমার সন্তান
আল্লাহ চাইলে কিন্তু ওই জায়গায় জন্ম দিতে পারতো। আমি সেই আল্লাহর উপর তাকওয়া রেখে আমি কিন্তু এটা করি। আর যে ফায়জার দায়িত্ব, আমরা সবাই চলেন ফায়জার গার্জিয়ান হয়ে যাই, শুধু ফাইমাল চৌধুরী ট্রাস্ট না, আমরা সবাই সাংবাদিক কর্মী যারা আছেন, ইউটিউবার আছেন, যে যারা আছেন, আমরা সবাই ওর যে গার্জিয়ান হয়ে যাই। এবং আরেকটা জিনিস আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে আল্লাহ ওয়াস্তে ফায়জার যদি কেউ কোনো ইন্টারভিউ নেন, ওর যেন গায়ে হাত কেউ না দেয় প্লিজ। এটা হলো প্রচন্ড খারাপ, এবং আমাদের কার কোন নিয়ত আছে আমরা জানি না, ভাই কিন্তু আমাদের সমাজটা খুব খারাপ। এবং আমি আপনি নানি তো আপনাকে আমি অনুরোধ করবো, আঙ্কেল আমি চাই আমার বোনের রাখতাম, আমার বোনের লগে পড়ালেখা তোর বোনই লোকে ফরতায়, তুমি কোন জায়গায় ফটো এখন? বলা ভাইয়া তো তোর ওখানে গেলে তো নাইনি, ওখানে গিয়ে তার ফোড়ে না এক লোক আরো তো বালা কোনো দোকান দিয়ে লইব আপনারে দুই বিন এখানে তখন তার বালা নাই। আচ্ছা এখন নানি যাবো, আচ্ছা সিলেট দিতে ভালো, আচ্ছা ঠিক আছে, তোমারও আমি সিলেট আনবো যদি তোমার ফ্যামিলি মানিয়ে নেন, তাহলে আমি আনিয়ে দিব না, সমস্যা নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।